ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক কয়েকটি দল নিজেদের মধ্যে নির্বাচনী সমঝোতা গঠনের চেষ্টা চালাচ্ছে। চলতি বছরের জুনে ৬টি ইসলামী দল মিলে একটি লিয়াজু কমিটি গঠন করলেও জমিয়তে ওলামায়ে ইসলাম পরে বেরিয়ে যায়। ধর্মভিত্তিক দলগুলোর উদ্দেশ্য হল প্রত্যেক আসনে একজন প্রার্থী দাঁড় করানো এবং একত্রিত করা, যাতে আসন বন্টনের সময় সুবিধা পাওয়া যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নিজাম ইসলাম পার্টি মিলিত হয়ে লিয়াজু কমিটি পরিচালনা করছে। তবে জামায়াতে ইসলামীর সাথে দলগুলোর অংশগ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে। দলগুলোর নেতারা জানিয়েছেন, নির্বাচনের তারিখ ঘোষণার পর আসন বন্টন ও সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনাও চলছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে এককভাবে ভোটে অংশগ্রহণ নিলে ইসলামী মূল্যবোধের ভোট বিভাজন হবে, ফলে উচ্চকক্ষে আসন পাওয়ার সম্ভাবনা কমবে। সংসদে পিআর পদ্ধতি চালু হলে জোট গঠন হওয়ার সম্ভাবনা বাড়বে। তখন সব দলের ভোট একটি প্রতীকে আসবে, যা ধর্মভিত্তিক দলগুলোর উচ্চকক্ষে আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে। নেতারা মনে করেন, সঠিক সময় সমঝোতা হলে বিএনপির বিপরীতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ানো সম্ভব হবে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।